আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ফুড ব্লগ মাওয়াঘাটে পদ্মার ইলিশ মাছ। আমাদের সাথে আছে কালাম ভাই, কুয়েত প্রবাসী। ওনার নিজের এলাকা মূলত মুন্সিগঞ্জ। ঢাকা মহাসড়কের পাশে আবদুল্লাপুর বাজারের দক্ষিণ দিকে আনুমানিক ৩-৪ কিলো রাস্তা ভিতরে ওনার বাসা। উনি মাছ দাম দর করতেছেন এবং বন্ধু এবং ভাই শাহান মিয়া ও আনাস মিয়া। আমরা এখানে এসেছি বাইক নিয়ে। কিশোরগঞ্জ জেলা ভৈরব থানা আমাদের বাড়ি থেকে সকাল 9টার সময় রওনা দিয়ে কালাম ভাইয়ের বাসায় উঠছি মুন্সিগঞ্জ 2:30টায়। সেখান থেকে বিশ্রাম নিয়ে মাওয়াঘাটে সন্ধ্যার পর এখানে আসছি। বরফের ভিতরে ফিটিগুলোর মধ্যে মাছ রাখা থাকে। এখান থেকে মাছ চয়েস করে মাছ কিনে ওনাদেরকে দিবেন। ওনারে আপনার সামনেই মাছ কেটে পরিষ্কার করবে। পরিষ্কার করার পর এখানে আছে, ওই যে আপনার তাওয়া আছে, তাওয়ার মধ্যে বাজবে। এখানে সিরিয়াল দিতে হয়, আমাদের আগে এখানে সিরিয়াল দেওয়া আছে। পদ্মায় আসলাম আর ইলিশ খাইলাম না, সেটা কি হয়? আপনারাই বলেন। আমাদের 4 জনের জন্য 2টা মাছ 1200 টাকা দিয়ে কিনা হয়েছে। আনুমানিক ওজন 1.5 কেজির উপরে। এখানে মাছ ওজনে বিক্রি হয় না, এখানে আপনি মাছের সাইজ দেখে মাছের দাম দিয়ে মাছ কিনবেন। মাছগুলো এখানে কাটার পর তাওয়াতে ভাজা হয়ে গেলে ওই টেবিলগুলোতে ওনারা পরিবেশন করেন। ওই যে ওনারা ওইখানে অনেকে বসে খাইতেছে। তাওয়ার মধ্যে আমাদের মাছগুলো ছাড়তেছে। আরে ভাই, পদ্মায় আইলাম আর ইলিশ খাইলাম না, সেটা কি হয়? আমাদের 4 জনের অনুমানে ওনারা মাছের টুকরাগুলো করছেন, সাথে একটা বেগুনের 4টা পিস করে 4টা ভাগে এখানে ভাজতেছেন। আপনারা এখানে তেল চয়েস করতে পারবেন যে আপনারা কি তেল দিয়ে মাছ ভাজা খাবেন। এখানে সরিষার তেলও আছে, আবার সয়াবিন তেলও আছে। ওনারা আপনাদের জিজ্ঞেস করবে যে আপনারা কোনটা দিয়ে খেতে পছন্দ করবেন, সেটা দিয়ে ওনারা আপনাদেরকে ভেজে দিবে। এখানে শুধু আপনি পদ্মার ইলিশ খাবেন, মাছ ভাজা খাবেন তেমন না। খাবার পরিবেশনের সময় এখানে আপনাকে ডাল দিবে, আলু ভর্তা দিবে, মাছের ভর্তা দিবে, ইলিশ মাছের 2-3 ধরনের ভর্তা থাকবে আর কি। আমাদের মাছ ভাজা আনুমানিক হয়ে গেছে প্রায়। মাছগুলো অনেক করা হয়েছে। আনুমানিক 10 মিনিট ভাজার পর এখান থেকে 2টা টুকরা নিয়ে গেছে ওনারা। 2টা টুকরা দিয়ে ভর্তা তৈরি করবে। প্রায় ভাজা শেষের দিকে। খাওয়ান শুরু হয়ে গেছে কবেই। আগে খাওন পরে ভিডিও, সেই স্বাদ। পদ্মার ইলিশের সেই স্বাদ।